২০২৫-২৬ অর্থবছরে ঘোষিত বাজেটে বেশ কিছু পণ্যের আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কিছু পণ্যের কাঁচামাল আমদানিতেও বাড়ছে শুল্ক। সঙ্গত কারণে নতুন অর্থবছরে বাড়তি কর আরোপ করা এসব পণ্যের দাম বাড়বে। একইভাবে কর সুবিধা পাচ্ছে বেশ কিছু পণ্য। এসব পণ্যের দাম কমতে পারে। বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রকে একসময় বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করা হলেও বৈশ্বিক উষ্ণতার কারণে এটি এখন অনেকটাই নিত্য প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। তবে নতুন অর্থ বছরে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে এয়ার কন্ডিশনারের দাম। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এসির উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট হার দ্বিগুণ করা হচ্ছে। বর্তমানে দেশি ফ্রিজ ও এসির উপর উৎপাদন পর্যায়ে ৭.৫% ভ্যাট আরোপ হয়। প্রস্তাবিত বাজেটে তা বাড়িয়ে ১৫% করা হয়েছে। পাশাপাশি পণ্য দুটির ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এতে গ্রাহক পর্যায়ে ফ্রিজ ও এসির দাম বাড়তে পারে। দূরে থাকা প্রিয়জনের সাথে কথা বলার যন্ত্রটির দামও বাড়তে যাচ্ছে এবার, কারণ মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনে হ্রাসকৃত ভ্যাট হার বাড়ছে। প্রস্তাবিত বাজেটে উৎপাদনের ক্যাটাগরি ভ্যাটে ২ থেকে ২.৫% ভ্যাট বাড়ানো হয়েছে। সৌন্দর্য সচেতন নারীদের জন্য কিঞ্চিত দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে সৌন্দর্য বর্ধনে ব্যবহৃত লিপস্টিক, লিপ লাইনার, আইলাইনার, ফেস ওয়াশ, মেকআপের সরঞ্জাম আমদানির ন্যূনতম মূল্য বিভিন্ন হারে বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতি কেজি লিপস্টিক আমদানির ক্ষেত্রে শুল্কায়নের ন্যূনতম মূল্য $20, তা বাড়িয়ে $40 করা হয়েছে। নারীর পাশাপাশি পুরুষের সৌন্দর্য চর্চাও বাধাগ্রস্ত হতে পারে এবার। ঘোষিত বাজেটে শেভিং ব্লেডের দাম বাড়তে পারে, কারণ স্টেইনলেস স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুত ব্লেড ও কার্বন স্টিলের স্ট্রিপ থেকে প্রস্তুতকৃত ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 7% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। সেই সাথে সিগারেট পেপার আমদানিতে শুল্ক 150% থেকে বাড়িয়ে 300% নির্ধারণ করা হয়েছে। শিশুদের প্রিয় চকলেট এবং খেলনার শুল্ক কর বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমানে বিভিন্ন ধরনের চকলেটের শুল্কায়নের ন্যূনতম মূল্য $4, এটি বাড়িয়ে $10 করা হচ্ছে। সেই সাথে স্থানীয় শিল্পকে সুরক্ষা দিতে বাজেটে বিদেশি খেলনার ট্যারিফ মূল্য বাড়ানো হচ্ছে, ফলে দাম বাড়তে পারে এসব পণ্যের। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেনওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে 15% করা হয়েছে। হেলিকপ্টার আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 37% করা হয়েছে। বাড়ছে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রনিক্স কেটলি, আয়রন, রাইস কুকারের দামও। বাস ট্রাকের বডি বানানোর উপর 5% ভ্যাট আরোপ করা হচ্ছে। এতে বাড়বে বাস ট্রাকের দাম। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসকর কর্তন 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15%। রড, অ্যাঙ্গেল বার তৈরির প্রধান কাঁচামাল স্ক্র্যাপের সুনির্দিষ্ট করের পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,200 টাকা করা হচ্ছে। দেশীয় টেক্সটাইল মিলে উৎপাদিত সুতার ভ্যাট বাড়ানো হয়েছে। প্রতি কেজি কটন সুতা ও ম্যানমেড ফাইবারের তৈরি সুতার সুনির্দিষ্ট কর 3 টাকা থেকে বাড়িয়ে 5 টাকা করা হয়েছে। এদিকে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কিছু পণ্যের শুল্ক হার কমানোর প্রস্তাব রাখা হয়েছে। ধান, চাল, গম, আলু, পাট এবং কাঁচা চা পাতা সরবরাহ মূল্যে উৎসকর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছে। আগামী বাজেটে সরবরাহ পর্যায়ে আইসক্রিমের সম্পূরক শুল্ক 10% থেকে কমিয়ে 5% করা হচ্ছে। বাজেটে পটাশিয়াম আয়োডেটের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এতে বাজারে লবণের দাম কমতে পারে। পরিশোধিত চিনি আমদানিতে সুনির্দিষ্ট শুল্ক টন প্রতি 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা করা হচ্ছে। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনা হয়েছে। ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবারের ভ্যাট অব্যাহতির প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। কমতে পারে মাখন, পোড়ামাটির প্লেট ও পচনশীল উপাদানে তৈরি গ্লাস প্লেট ও বাটির দাম। ইনসুলিন, ক্যান্সার সহ দাম কমছে প্রায় অর্ধশত ঔষধের। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা।